প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। বরাবরের মতো আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মোহাম্মদ জমিরুদ্দিন মানি, প্রতিষ্ঠাতা পরিচালক, মডার্ন কোচিং সেন্টার। গত পর্বের ভিডিওতে তোমরা জানো রাইট ফর্ম ভার্বের ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। প্রথম পর্বের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসে। দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি ভার্বের আইন যুক্ত হয় কোথায়। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আলোচনা করব অতি সহজে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিপিপি অর বি3 ফর্ম কোথায় বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৬টি সূত্র যদি মনে থাকে, ৬টি রুল যদি আমরা মুখস্থ রাখতে পারি, আমি আশা করি তোমরা অনায়াসে চোখ বন্ধ করে পরীক্ষার মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে সেটা তোমরা ব্যবহার করতে পারবে এবং তোমাদের জীবনে অনেক ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। তো চলো তাহলে আমরা এই ৬টা রুল বিষয়গুলো কি সেটা একটু জেনে নিই। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, নাম্বার 1, অল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। অল পারফেক্ট টেন্স বলতে শিক্ষার্থীরা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমি আবার এই পারফেক্ট টেন্সের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমরা পরে উদাহরণ যখন দিয়ে বুঝাবো তখন সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। নাম্বার 2, হ্যাভ এর পরে, হ্যাজ এর পরে, হ্যাড এর পরে, শ্যাল হ্যাভ এর পরে, উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবার রিপিট করি, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে আমরা যেগুলি জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই ভার্বগুলোর পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 3, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি3 ফর্ম ব্যবহার করব। আমি আবার রিপিট করি, মডেল ভার্বের পরে যদি বি থাকে। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো মডেল ভার্ব বলতে কি, মডেল ভার্ব কোনগুলা। মডেল ভার্ব বলতে আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, অট টু, ইউজ টু, ডিয়ার, হ্যাঁ, এগুলোকে আমরা সাধারণত মডেল ভার্ব হিসেবে চিনি। আরো কিছু মডেল ভার্ব আছে আমরা জানি। এই মডেল ভার্বের পরে যদি আমরা বি ভার্ব শব্দটা ব্যবহার করতে দেখি ইংরেজিতে, আমরা পরবর্তীতে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 4, মডেল ভার্বের পরে যদি হ্যাভ ভার্বটা থাকে, মডেল ভার্বের সাথে যদি হ্যাভ ভার্বটা থাকে, পরবর্তী যে ভার্বের ফর্মটা ব্যবহার করতে হবে সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নাম্বার 5, হ্যাভিং, বিং, টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আমি আবার বলি, হ্যাভিং, টু বি এবং বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এন্ড ফাইনালি নাম্বার 6, ইংলিশে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস বলতে আমাদেরকে মনে রাখতে হবে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধাতে আমি আবার একটু রিপিট করি, তোমরা মনে রাখার চেষ্টা করো। অল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। হ্যাভ ভার্বের পরে, হ্যাভ ভার্ব বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 3, মডেল ভার্বের পরে যদি বি থাকে সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 4, মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 5, আমি এভাবে বলছি, হ্যাভিং এর পরে, বিং এর পরে, টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এন্ড ফাইনালি নাম্বার 6, অল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, প্রথম এক্সাম্পলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা জানি ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ডু, ডিড, ডান। হ্যাভ ভার্বের পরে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো হ্যাভ, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে। এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ হবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যার কারণে আমরা আই হ্যাভ ডান এক্সাম্পলটি এখানে বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য সেম ওয়ে আমরা দ্বিতীয় বাক্য এক্সাম্পলে দেখতে পাচ্ছি, দেখো হি হ্যাড গন দেয়ার, সে ওখানে গিয়েছিল। এখানে দেখো হ্যাড এর পরে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গন ব্যবহার করা হয়েছে। আমরা জানি গো এর প্রেজেন্ট ফর্ম গো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হলো ওয়েন, পাস্ট পার্টিসিপল কি গন।
সো এটা ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, ফার্স্ট পারফেক্ট টেন্স থাকার কারণে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, উই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলতে থাকবো। এখানে দেখো এটা ফিউচার পারফেক্ট টেন্স আছে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ ব্যবহার করা হয়েছে, শ্যাল হ্যাভ এর পরে আমরা এখানে প্লেড ব্যবহার করা হয়েছে। প্লেড প্লেয়ার প্রেজেন্ট ফর্ম, প্লেয়ার ফার্স্ট ফর্ম করলে প্লেড, পাস্ট পারফেক্ট করলে প্লেড। নাম্বার 4, এখানে দেখো নাম্বার ডি তে ডি এক্সাম্পলটা দেখো, উই শুড হ্যাভ রিচ দ্য স্টেশন, উই শুড হ্যাভ রিচ দ্য স্টেশন, আমাদের স্টেশনে পৌঁছা উচিত ছিল। এখানে শুড হ্যাভ এর পরে রিচ শব্দটা ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মডেল ভার্বের পরে যদি হ্যাভ শব্দটা থাকে তাহলে আমরা বলছিলাম ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে। তাহলে এখানে শুড হলো একটা মডেল ভার্ব, শুডের পরে মডেল ভার্বের পরে এখানে হ্যাভ ভার্বটা থাকার কারণে পরবর্তী ভার্ব যেটা ব্যবহার করা হয়েছে রিচ, সেটা হলো ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। আশা রাখি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। দেখো নাম্বার ই তে এখানে লেখা হচ্ছে হ্যাভিং ডিসপ্লেসড হি লেফট দ্য প্লেস। ডিসপ্লেস শব্দের অর্থ অসন্তুষ্ট হওয়া। হ্যাভিং ডিসপ্লেস অসন্তুষ্ট হয়ে হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ত্যাগ করলো। তাহলে এখানে দেখো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেস এর প্রেজেন্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম করলে ডিসপ্লেসড, এখানে ডিসপ্লেসডটা পাস্ট পারফেক্ট ফর্ম হিসেবে ব্যবহার করা যায় হ্যাভিং এর পরে। তাহলে আমরা হ্যাভিং এর পরে, বিং এর পরে, টু বির পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম জানি, সেই ফিল্ডগুলোর মধ্যে এখানে হ্যাভিংটা ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে দেখো দ্য হেডমাস্টার ওয়ান্টেড দ্য নোটিস টু বি হাং। এখানে দেখো টু বি শব্দটা ব্যবহার করা হয়েছে। টু বি থাকার কারণে এখানে হ্যাং এর পাস্ট পারফেক্ট থেকে হাং, হাং, এখানে হ্যাং এর পাস্ট পারফেক্ট ফর্ম টু বি পরে পাস্ট পারফেক্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে। এন্ড নাম্বার জি তে দেখতে পাচ্ছ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে এই বাক্যটি প্যাসিভ ভয়েস হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেখো আমরা জানি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিষ্ক্রিয়ভাবে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট কোনো কাজ করা সক্রিয় সরাসরি কাজ করতে পারে না, অন্যভাবে কাজ করা হয়। এখানে দেখো ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে। ইংলিশ নিজে কথা বলতে পারে না, মানুষ কর্তৃক মানুষের দ্বারা কথা বলা হয়, যার কারণে এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস বলতে আমাদেরকে মডেল সাবজেক্টের পরে মডেল ভার্ব ব্যবহার করার পর ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, যার কারণে ইংলিশের পরে এখানে মডেল ভার্ব টু বি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। দেন ভার্বের পাস্ট পার্টিসিপল স্পিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন হিসেবে ব্যবহার করা হয়েছে, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। এন্ড ফাইনালি এক্সাম্পল দেখতে পাচ্ছি দ্য সাম ক্যান বি সলভড ইজিলি। এখানে দেখো দ্য সামের পরে ক্যান বি, অর্থাৎ ক্যান একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বি শব্দ থাকার কারণে মডেল ভার্বের পরে যদি বি থাকে সেই ক্ষেত্রে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ সলভ এর পাস্ট পার্টিসিপল কি সলভ, যার কারণে এক্সাম্পলটা তার লেখা হয়েছে কি দ্য সাম ক্যান বি সলভড ইজিলি, অঙ্কটি সহজে সমাধান করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আমি ভিডিও শেষ করার পূর্বে তোমাদের সুবিধার্থে আমি আবার রিপিট করি কোথায় কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে আমরা বুঝতে সহজ হবে। অল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, মডেল ভার্বের পরে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, মডেল ভার্বের পরে হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাভিং এর পরে বিং এর পরে টু বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, এন্ড ফাইনালি অল প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আশা রাখি তোমাদের কাছে ভিডিওটি অনেক সহায়ক হবে। যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।